Welcome back to my channel PAC SuperBrowww special makeup look. So, transformation from this to this. ওকে, তো মেকআপ শুরুর আগে স্কিন কেয়ার করে নিয়েছি আমি, তোমরাও করে নেবে। স্কিন কেয়ার মাস্ট। আর সকালে বেরোলে সানস্ক্রিন অবশ্যই অ্যাপ্লাই করবে, যেমনটা আমি সব ভিডিওতে মেনশন করি। তো এবার মেন মেকআপে যাব। ফেভারিট প্রাইমার, স্কিনটাকে গ্লসি, একদম স্মুথ, সুন্দর একটা বেস বানিয়ে দেয়। তো এই প্রাইমারটাই আমি আবার ইউজ করছি, like I always use on my videos. Once again আমার আইব্রো ওয়াজ নট ডান প্রপারলি, তাই জন্য আমি অফ ক্যামেরাতে আমার আইব্রো ফিল করে নিয়েছি। কীভাবে কী করেছি আমি অলমোস্ট এভরি ভিডিওতে এক্সপ্লেন করি, তো আমার অন্য ভিডিও দেখতে পারো। এখানে আবার দেখালে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, সো আমি সেটা দেখাইনি, আই স্কিপ দ্যাট পার্ট। এরপর আমরা করবো হচ্ছে কি বেস মেকআপ, ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো। আচ্ছা, বেস মেকআপ বা ফাউন্ডেশন অ্যাপ্লাই করার আগে তোমার যদি কালার কারেক্ট কিছু করতে হয়, লাইক ডার্ক সার্কেল বা কোনো ব্ল্যাক স্পট থেকে থাকে, যদি তোমরা হাইড করতে চাও না, আমি বেসিক্যালি যখন বাইরে যাই আমার দরকার পড়ে না সত্যি বলতে ওইসব হাইড করা, বিকজ আই এম হ্যাপি উইথ ইট, আই এম ওকে উইথ ইট, নট হ্যাপি বাট আই এম ওকে উইথ ইট। আর যদি তোমরা চাও হাইড করতে, দেন ইউ ক্যান ইউজ এনি কালার কারেক্টার, লাইক অরেঞ্জ কালার কারেক্টার। লেট মি শো ইউ গাইজ। তো এটা হচ্ছে একটা অরেঞ্জ কালার কারেক্টার, এটাই আমি ইউজ করি। এটা হচ্ছে ক্রাইলনের কারেক্টার। তো আমার যেমন এই জায়গাটাতে ক্যামেরাতে তো বোঝা যাচ্ছে না, কিন্তু জায়গাটা বেশ ডার্ক ব্ল্যাক একটা স্পট, পিম্পল মার্ক এটা। তো আমি জাস্ট এখানে অল্প একটু অ্যাপ্লাই করছি। আর তোমাদের যদি ডার্ক স্পট মানে বেশি ডিপার না হয়, দেন ইউ ক্যান মিক্স দিস অরেঞ্জ কারেক্টার উইথ ইয়োর শেড অফ ফাউন্ডেশন। তো এইভাবেও তোমরা হাইড করতে পারো। ডার্ক সার্কেল হাইড করতে চাইলে সেম প্রসেস তোমরা করতে পারো। আমি সেসব করছি না, জাস্ট এখানে একটুখানি অরেঞ্জ কারেক্টারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। যদি তোমার মুখে ডার্ক স্পট থাকে বা পিগমেন্টেশন থাকে, দেন অরেঞ্জ কারেক্টার ইউজ করতে বলা হয় এই কারণেই, কারণ তুমি যদি তোমার টোনের ফাউন্ডেশন অ্যাপ্লাই করো না, তো জায়গাটা গ্রে গ্রে দেখতে লাগে, রাইট? তো তুমি এক কাজ করতে পারো, নয় তোমার থেকে এক শেড ডার্ক কোনো ফাউন্ডেশন শেড তুমি অ্যাপ্লাই করতে পারো, অথবা কালার কারেক্টার ইউজ করে তোমার শেডের ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পারো। অলরাইট, জাস্ট আমি এটাকে হাত দিয়েই হালকা হাতে একদম ব্লেন্ড করে দেবো। দ্যাটস ইট। আমি অ্যাপ্লাই করবো ফাউন্ডেশন। ফাউন্ডেশনের জন্য মাই অল টাইম ফেভারিট ফিটমি ফাউন্ডেশন, আমার শেড হচ্ছে গিয়ে 310। এটার নাম আই থিঙ্ক সানবেজ, নামটা কোথায়, আই থিঙ্ক এটা সানবেজ, আমার যতদিন মনে পড়ছে। এটা হচ্ছে 310। তোমার যদি আমার স্কিনের মতন কমপ্লেকশন হয়, তুমি এটা ইউজ করতে পারো। তো আমি বেশি ফাউন্ডেশন ইউজ করতে একদমই পছন্দ করি না। জেনারেলি আমি বিবি ক্রিম অথবা এরকম টাইপের কিছু টিন্ট ইউজ করতে প্রেফার করি, বাট টুডে আই এম গোয়িং টু ইউজ ফাউন্ডেশন। এইটুকুই আমি ইউজ করব, যদি লাগে তারপরে আরেকটু নিয়ে বিল্ড আপ করবো। ওকে, এবারে সবসময় ফাউন্ডেশন অ্যাপ্লাই করার জন্য ড্যাম বিউটি ব্লেন্ডার ইউজ করবে, এটা একটু ডার্টি। এনিওয়েজ, তো ফাউন্ডেশন ডিরেক্টলি নিয়ে অ্যাপ্লাই করে দিলে তোমার প্রোডাক্ট অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তাই জন্য আমি তোমাকে বলবো যে একটু ওয়ার্ম আপ করে নিও ফাউন্ডেশনটা, দেন জাস্ট অ্যাপ্লাই লাইক দিস। যেখানে কালার কারেক্টার ইউজ করেছে ওখানে হালকা হাতে অ্যাপ্লাই করো, আদারওয়াইজ উঠে যেতে পারে। মেনলি সেন্টার পার্ট যেটা আছে না, এই পোর্শনটাতে, এই জায়গাতে অ্যাপ্লাই করার দরকার নেই, এমনিতেই স্প্রেড হয়ে যাবে। তো সেন্টার পার্টে মেনলি অ্যাপ্লাই করো একটু স্প্রেড ওয়েতে, লাইক দিস। যেখানে যদি কনসিলার অ্যাপ্লাই করবে না, যেখানে লাইক আন্ডার আই অ্যান্ড অল, তো সেখানে ফাউন্ডেশন স্কিপ করতে পারো। আদারওয়াইজ না, গরমকাল এমনিতেই তোমার মেকআপ কেকই দেখতে লাগবে। যতটা পারবে কম লেয়ার, কম মেকআপ প্রোডাক্টস ইউজ করবে, তাহলে কেক ব্যাপারটা কম হবে। অ্যান্ড আই হোপ ইউ ডোন্ট ওয়ান্ট টু লুক লাইক আ কেক। তো যাই হোক, এবার যা লেফট ওভার থাকবে সেটাকে এরমভাবে অ্যাপ্লাই করতে পারো স্পঞ্জে নিয়ে। আগেন জাস্ট ড্যাপ করে করে অ্যাপ্লাই করবে, ডোন্ট ড্র্যাগ ইট, লাইক আই অলওয়েজ সে। তোমাদের তো মুখস্থ হয়ে যাওয়ার কথা যারা আমার ভিডিও দেখো। এই জায়গাটাতে কালার কারেক্টার ছিল, হালকা, একদম হালকাভাবে প্যাড করে করে অ্যাপ্লাই করবে। ওকে, গলাতে অবশ্যই অ্যাপ্লাই করতে ভুলো না, নাহলে ডিসকালারেশন হয়ে যাবে একটা। কানেতেও অবশ্যই ভুলো না, হেয়ার লাইনগুলোতেও ভালো করে অ্যাপ্লাই করে দিও। এই জায়গাগুলোতে যদি স্কিপ করে যাও না, মনে হয় না তুমি একটা ফেস মাস্ক পরে আছো। সো জাস্ট ব্লেন্ড দিস। এবার অ্যাপ্লাই করছি কনসিলার, এটা হচ্ছে এলে গার্ল প্রো। ও মাই গড, মাই লেন্স।
সি সেম বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। একটু স্কুইজ করে নিয়ে বিউটি ব্লেন্ডারটাকে অ্যাপ্লাই করো, যাতে করে ভালো করে এই ইনার পার্টগুলোতে অ্যাপ্লিকেশনটা ভালো হয়, স্মুথ হয়। দ্যাট ইজ ওয়াই। এবারে আমি এটা ব্লাশ ইউজ করবো। এটা হচ্ছে কি একটা টিন্ট বলতে পারো এটাকে, লিপস্টিক আই টিন্ট, লাভ আর্টের নিউ প্রোডাক্ট, বেশ ভালো লেগেছে আমার। তো এটাকে আমি ব্রাশে করে নিয়ে অ্যাপ্লাই করছি। আচ্ছা, শেডটা হচ্ছে গিয়ে বি দ্য চেঞ্জ। মোটামুটি সব স্কিন টোনেই এই শেডটা আই হোপ যাবে। তো আমি ব্রাশে করে এই জন্য অ্যাপ্লাই করছি, কারণ ফুল ফেস অফ একটু হেভি মেকআপ হচ্ছে। হাতে করে যদি আমি অ্যাপ্লাই করতে যাই না, তাহলে মেকআপটা উঠে যাওয়ার চান্সেস থাকে, তাই জন্য আমি ব্রাশে করে অ্যাপ্লাই করছি। তুমি যদি বেয়ার ফেস থাকে, মিনিমাম মেকআপ অ্যাপ্লাই করেছো বিবি ক্রিম টাইপের রেগুলার বেসিসে, তাহলে তুমি হাতে করে অ্যাপ্লাই করতে পারো, নো ইস্যু উইথ দ্যাট। তো আমি এই জায়গাটাতেই অ্যাপ্লাই করছি ব্লাশ। ওকে, বেশ সুন্দর একটা ন্যাচারাল ফ্লাশ অফ কালার্স, বেশ সুন্দর। আর আমি পাউডার অ্যাপ্লাই করছি। পাউডার কীভাবে অ্যাপ্লাই করবে তোমার ফেসে, ইটস অ্যাবসলিউটলি ডিপেন্ডস অন ইউ। আমি যখন কোনো হেভি বেস করি তখন আমি বেক করতে পছন্দ করি, স্পেশালি যদি গরমকাল হয় তখন তো অবভিয়াসলি। শীতকালে খুব একটা বেকিং প্রেফার করি না। তো তোমার স্কিন, তোমার প্রেফারেন্স অনুযায়ী তুমি তোমার মেকআপ পদ্ধতিকে চেঞ্জ করতে পারো। হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যেটাই তোমায় করতে হবে এটা তোমায় করতে হবে না, তোমার ইচ্ছে অনুযায়ী তুমি সেটাকে অ্যাডজাস্ট করতে পারো। আর যেখানে আমি কনসিলার অ্যাপ্লাই করেছি সেই জায়গাগুলোতে আমি অ্যাপ্লাই করে দিচ্ছি পাউডারটা, ট্রান্সলুসেন্ট পাউডার এটা। এবার ব্রঞ্জার অ্যাপ্লাই করছি। যখন নোজ কন্ট্রোল করি আমি, তখন জেনারেলি এটাকে আমি আইব্রোর নিচের পোর্শনটাতেও ব্লেন্ড করে দিই, যাতে করে লুকটা ন্যাচারাল আসে। আমি কিছু করলে তোর এখানে সব কিছু করার দরকার পড়ে, তাই না? ব্রঞ্জারটাই আমি হালকা এই ছোটো ব্রাশে নিয়ে, ছোটো ব্রাশে নিয়ে ফুল আইল্যান্ডে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি কাজল অ্যাপ্লাই করব। It helps the speaker lead his audience into the scene he described by creating an imaginary picture. Usually it's something that moves. সেম ব্রঞ্জারই আমি ব্রাশে করে নিয়ে কাজলের ধারগুলোকে, এজগুলোকে ভালো করে ব্লেন্ড করে দেব, যাতে হার্শ লাইন না থাকে আর একটা ব্লেন্ডেড লুক আসে। আপার লিডেও ল্যাশ লাইন বরাবর আমি কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি। প্রিসাইজলি অ্যাপ্লাই করার দরকার নেই, এটাকে আমরা আবার ব্লেন্ড করে দেব। আবার সেম ব্রঞ্জারই অ্যাপ্লাই করছি। It helps the speaker lead his audience into the scene he described by creating an একটা উইং ক্রিয়েট করব, আর আপার আর লোয়ার ল্যাশ লাইনে যে লাইনটা ক্রিয়েট করেছি কাজল দিয়ে, সেটাকে কানেক্ট করে দিয়ে একটা ছোট্ট হালকা উইং ক্রিয়েট করব, যাতে একটা ইলংগেটেড আই লুকটা আসে। ইনার কর্নারও ছোট্ট একটা উইং ক্রিয়েট করছি। এই কারণেই আমি আগে আই মেকআপ করি, তারপর বেস মেকআপ করি। একে তো আমি কানা, তার মধ্যে দেখতে পাই না, মানে ক্লিন লুক আসে না। বেস মেকআপ হয়ে গেছে, এখন এদিকে ওদিকে সারা জায়গায় কাজল লাইনার লেগে একাকার কাণ্ড।
ডোন্ট ওয়ারি, যদি এরকম আইলাইনার মাস্কারা এরকম লেগে যায় তখনই ওই লিকুইড অবস্থায় ওটাকে ওঠানোর চেষ্টা করবে না, তাহলে আরও ওটা ধেবড়ে লেবড়ে একাকার কাণ্ড হয়ে যাবে। ওটাকে ড্রাই হতে দেবে। ড্রাই যখন হয়ে যাবে তারপরে হালকা স্ক্র্যাচ করলে বা কিউটিপ যে থাকে না, ওগুলো দিয়ে হালকা রাব করলে ওটা উঠে যায় ইজিলি। হালকা হাতে রাব করলে উঠে যাবে, যেমন আছে থাকতে দাও ওরকম। নাও মাস্কারা। আমি ভাবিনি যে এতটা হেভি হয়ে যাবে আই মেকআপটা। এনিওয়েজ, যখন এতটা হেভি হয়েই গেছে তাহলে ল্যাশ কেন বাদ যাবে, ল্যাশও লাগিয়ে নিই। হাইলাইটার। Set everything with setting spray. Picture. Usually it's something that moves. I'm ready. কোন টিপটা ভালো লাগছে এবার আমাকে বলো, টিপটা নাকি এই টিপটা, আর নাকি এইটা? কমেন্ট ডাউন বিলো কোন টিপটাতে বেশি মানাচ্ছে আমাকে। ওকে, সো এই ছিল আজকের ভিডিও, নববর্ষ স্পেশাল ভিডিও। শুভ নববর্ষ টু এভরিওয়ান। আর হোপফুলি তোমাদের এই বছরটা খুব ভালো যাক, ভালো করে তোমরা কাটাও। আর প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও কিন্তু কোন টিপটাতে বেশি ভালো লাগছে। আমি সবসময় কনফিউজ থাকি টিপটা মানে কীরকম লাগে আমার মুখে, আর কোন টিপটা ছোটো থেকে বড় তিনটে সাইজের টিপের মধ্যে কোনটা বেশি আমার মুখে ভালো লাগছে জানিও অবশ্যই। আর দ্যাটস ইট, বাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।